আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নববর্ষ উপলক্ষে কি কি করেছি সবকিছু শেয়ার করবো আজকে। প্রথমত আমি নববর্ষের জন্য কিছু আয়োজন করতে চেয়েছিলাম ডেকোরেশনের জন্য, তাই আমি নিজের হাতে সবকিছু মেক করেছি। এইবার সবাইকে দেখছিলাম নববর্ষের জন্য, সবাই অনেক এক্সাইটেড ছিল। নববর্ষের আগে থেকেই সবাই সব প্রস্তুতি শুরু করে দিয়েছে, বাট আমি চাচ্ছিলাম নববর্ষের দিনই শুধু নববর্ষটা পালন করব। কালকে যেহেতু নববর্ষ, আজকে রাত্রেই আমি সব ডেকোরেশন করে ফেলতে চাচ্ছিলাম। যেহেতু আমি একা হাতে করবো, তাই আমার একটু সময় লাগবে সবকিছু করতে। নববর্ষের জন্য আমি এক্সট্রা করে কোনো কিছুই কেনাকাটা করিনি। আমার ঘরে যা কিছু ছিল তার সবকিছু দিয়ে আমি আমার ঘরটাকে ডেকোরেশন করি। আমি আমার ঘর ডেকোরেশনের জন্য কিছু কালার পেপার ব্যবহার করেছি, সিম্পল, একদম অল্প টাকার মধ্যে। এবং ঘরের পুরাতন যে ক্যালেন্ডার সেটাকে ব্যবহার করে এই ডেকোরেশনটা করেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এন্ড দেন আমি ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করে নিই। আজকে নাস্তার জন্য আমি প্যানকেক বানিয়েছি আর চা বানিয়েছি। নাস্তা কমপ্লিট করে দেন আমি আমার কাজ শুরু করে দিই। প্রথমে আমি আমার মাছটাকে কেটে নেই। কেটে দেন আমি এর মধ্যে মশলা মিক্স করি। আই নো এটা দেখানো খুব বেশি নেসেসারি না, বাট আমি হালকা কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি ভিডিওটাকে একটু লং করার জন্য। দেন আমি বাঙালি ঐতিহ্যবাহী মুড়ির মোয়া সেটা বানিয়েছি। যেহেতু গ্রীষ্মকাল, এখন একটা সিজনাল ফ্রুটস তো থাকাই উচিত, তাই আমি একটু তরমুজও কেটে নিয়েছি। আর এই যে আমার সম্পূর্ণ খাবার, আমি সবগুলো ভিডিও নেইনি কারণ আমার হাতে একদমই সময় ছিল না। আমি আমার নিজের হাতে যা কিছু মেক করেছি সব এখানে আছে। এখানে একটা কিছু একদম কেনা না, সবকিছু আমার নিজের হাতে বানানো। জুস হিসেবে আমি কাঁচা আমের জুসটাই দিয়েছি, আর এর মধ্যে একটু পুদিনা পাতা ব্যবহার করেছিলাম। আর এখন আমি আমার সবগুলো খাবার একটা একটা করে আমার টেবিলে রাখছিলাম। এই যে মাটির পাত্রগুলো, এগুলো কোনোটাই আমার কেনা না, সবগুলো আমার দইয়ের ব্যবহার করা পাত্র। কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমাদের যা কিছু আছে তা দিয়ে আমরা চাইলে সবকিছু স্পেশাল ভাবে একটু অর্গানাইজ করতে পারি যদি ইচ্ছা থাকে। আর এখানে আমি আমার কিছু ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর সেই জুসটাকেও দিয়ে দিয়েছি। সবকিছু আমার টেবিলে রাখা শেষ। আর এগুলো মুরালি, আমি নিজের হাতে এটাও মেক করেছি। ভাবতেই অবাক লাগে, একটা সময় আমি কিছুই পারতাম না, একমাত্র চা ছাড়া আমি কিছুই বানাতে পারতাম না। আর এখন আমি এইগুলা আয়োজন করি একমাত্র শিখার জন্য। শেখার ইচ্ছা শক্তি থাকলে আসলে খুব বেশি সময় লাগে না শিখতে। এই নাগরদোলাটা আমি গত বছর কিনেছিলাম দোয়েল চত্বর থেকে। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর। পিকচারের মধ্যে স্থেটিক ভাইব আনার জন্য আসলে এই ধরনের ছোটখাটো জিনিস অনেক বেশি মূল্যবান। খাওয়ার জন্য আমি আমার প্লেটটাকে এখন একটু প্রিপেয়ার করে নিয়েছি। আমি আমার প্লেটে একটু রাইস নিয়েছি, অ্যান্ড দেন বেগুন ভাজা নিয়েছি, একটু ভর্তা নিচ্ছি। আসলে এখানে 4-5 ধরনের ভর্তা আছে, এর মধ্যে আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। এই ধরনের ছোটখাটো মোমেন্ট গুলাকে আমরা সেলিব্রেট করে আমাদের ডেইলি লাইফটাকে অনেক বেশি সুন্দর অ্যান্ড এক্সাইটিং করতে পারি। নববর্ষে যেহেতু একটা অকেশনের মতো সবাই ওই দিন ঘুরতে বের হয়, বাট আমি কখনোই বের হই না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে নববর্ষের দিন বের হতে। একে তো এত বেশি গরম, এর মধ্যে অনেক ভিড়, আরো অনেক কারণ আছে যার জন্য আমি নববর্ষের দিন বের হই না। আপনাদের নববর্ষ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।